আমি আসছি এখন আগারগাঁও তালতলা সরকারি করণী কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব মুফতি মাহমুদুল হাসান মাহাদি সাহেবের কাছে বিশেষ একটা ঘটনা শোনার পরে এজন্য আমরা সরাসরি ওনার কাছ থেকে শুনব। সেটা হলো এই ঘটনা যে গত পরশুদিন উনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন, সেখানের ভয়ানক অবস্থাটা কি হয়েছিল এবং ওনার সাথে কি কি আচরণ হয়েছে এটা আমরা সরেজমিনে ওনার কাছ থেকে শুনবো এবং ওনার সাথে কি কি ঘটেছে ওনার শারীরিক অবস্থানটা উনি ইনশাল্লাহ দেখাবেন। এটা আমাদের সকলের সতর্কতার জন্য শুধুমাত্র নেওয়া এবং এটা বিভিন্ন জায়গায় আপনারা দেখা মাত্র এটাকে শেয়ার করে দিবেন সতর্কতার জন্য। হজরত, আমি আপনার কাছ থেকে এই বিষয়টাই জানতে চাচ্ছি যে আপনার সাথে সেদিন কি ঘটেছিল, একটু বললে ভালো হয়। দিন আসলে আমি আসলে সেদিন গিয়েছিলাম আমার একটা ছোট্ট মাদ্রাসার কিছু ক্যালেন্ডার করতে। তো ক্যালেন্ডার করতে গিয়ে দোকান দেখি বন্ধ, পরে হাঁটতে হাঁটতে রাস্তার ওই পারে গেলাম। তো এক লোক সালাম দিছে, সালাম দিয়ে কথা বলতেছে, কথা বলতে বলতে এক পর্যায়ে পরে আর আমি কিছু বলতে পারিনি। পরে বেশ অনেকক্ষণ পরে আমি চেতন পাই, টের পাই, দেখি আমি একটা রুমের মধ্যে, আমার সামনে কয়েকজন লোক। তো আমি বললাম কি ব্যাপার, আমি এখানে কেন? পরে তারা এক পর্যায়ে বলতেছে যে আমাদেরকে 5 লাখ টাকা দে, হয়তো মেরে ফেলবো। তো এক পর্যায়ে 5 লাখ টাকা দেয়, আমি 5 লাখ টাকা কোথায় পাবো? 5 লাখ টাকা দেওয়ার তো সক্ষমতা নাই, কেমনে দেব? তো এক পর্যায়ে কথাবার্তা বলতে বলতে পরে যখন দেখতেছে যে আমি টাকা দিচ্ছি না, দেব না, পরে তারা করলো কি, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা এগুলো আমার পকেটে দিচ্ছে। তো আমি যখন তাদেরকে এগুলো এরকম করতে বাধা দিচ্ছি, বাধা দেওয়া মাত্রই তারা আমাকে মারা শুরু করছে। প্রথমে হাতে, প্রথমে মুখে, এরপরে দায়ের উল্টো পিঠ দিয়ে হাতে আঘাত করতেছে। তো এক পর্যায়ে দেখলাম যে না, তারা এগুলো মারবে, তো বলতেছে মেরে ফেলবে। তো এই জন্য পরে করলাম কি, পরে আর তারা এগুলো ঢুকাইছে, নিজেরা পরে দিল, আমি মায়ের দিয়ে পরে আর কি করতে পারি না। এক পর্যায়ে পরে বলতেছে যে এখন এগুলো যেগুলো আছে, তুই একজন ফেন্সিডিল ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ী, তোকে থানায় করব, তুই যদি বাঁচতে চাস, মামলা না খাইতে চাস, এবং তোর মুসল্লিদের কাছে এগুলো পাঠিয়ে দেব, যে তুই তাড়াতাড়ি টাকা পাঠা। আমি টাকা দিব কোথেকে? তুই টাকা না দিলে তোকে মেরে ফেলবো। এক পর্যায়ে পরে বললাম যে আমার টাকা দেওয়ার কোনো, আমাকে জবাই করলেও টাকা বেরোবে না। পরে তারা তখন আরেক ঘটনা সাজাইলো, কন্ডম নিয়ে আসছে। কন্ডম নিয়ে আসা তো আমার ইজ্জত হরণ করতে চেয়েছে। কন্ডমের প্যাকেট যখন দিতে চায়, জোর করে তখন নিতে চায় না, পরে তখন দা দিয়ে এমন জোরে দিছে, আমি ভাবছি কোপ দিছে। তো ওই দাগটা আমি দেখাই আপনাকে। এই আঘাতগুলো এখানে করছে, এইভাবে যখন মারতেছে আর গলায় দা ধরছে, তো তখন চিন্তা করলাম কন্ডম দিয়ে ভিডিও তারা করতেছে, ইজ্জত ইজ্জত হেফাজতের মালিক তো আল্লাহ। তো আমি আর তখন কিছু বলি নাই। পরে এক পর্যায়ে আমি তাদের পা ধরতেছি, ভাই এগুলো করেন না, আমি এগুলো কখনোই করি না, আপনারা এগুলো আমার ইজ্জতই করবেন না, আমি কখনোই এগুলো করি না ভাই। পরে বলতেছে যে এখন এগুলো তোর আত্মীয় স্বজন যারা আছে, তোর মসজিদের লোক যারা আছে, তাদের কাছে পাঠাবো, তাড়াতাড়ি টাকা পাঠা, না হয় তোরে মেরে ফেলবো। পরে এক পর্যায়ে আমি বলতেছি আমি টাকা কোথায় পাবো? পরে তারা গলায় দা ধরছে, এইভাবে এভাবে দা ধরছে, দা ধরে বলতেছে যা যা বলবো তা তা করবি। এক পর্যায়ে তারা এক মেয়ে নিয়ে আসছে, মেয়ের সাথে ছবি উঠাইছে কিনা জানি না, কিন্তু মেয়ে নিয়ে আসছে, এইভাবে দা ধরছে। পরে বলতেছে যে যা যা বলবো তা তা করবি। পরে এক পর্যায়ে ওই আমি চুপচাপ রয়েছি,
তারা তাদের মতো মারতেছে এই করতেছে। মেয়েকে কি আপনার পাশে দাঁড় করাইছিল? মেয়েকে খেয়াল নাই সঠিক, আমার পুরোপুরি খেয়াল নাই মেয়েকে পাশে দাঁড় করাইছে কিনা, পাশে বসাইছে কিনা মেয়েকে। তখন আমার আমার সেন্স ঠিক মতো কাজ করতেছিল না। আচ্ছা আচ্ছা। মানে তারা যা বলতে বলতেছিল, মানে এরকম আমি তাই বলতেছি, কারণ না হয় তারা আমাকে মেরে ফেলতেছে। ওই যে একটা শয়তানের নিঃশ্বাস বলে এই জাতীয় কিছু একটা মনে হয় আপনাকে দিয়েছিল। পরে পরে এক পর্যায়ে পরে আমি উপায় না পেয়ে আমাদের মজিদ সাহেবের কাছে ফোন করলাম। মোবাইল নিয়েছে, মোবাইল নিয়ে আমার বড় মোবাইল দেখতেছে, দেখে আমার বড় মোবাইলে মানে খারাপ আমি তো মসজিদে বসা, মোবাইলে আমার খারাপ কিচ্ছু নাই, মানে তারা কিচ্ছুই পায় নাই। পাইছে কি, আমার ওই যে শ্বশুরবাড়িতে জায়গা বিক্রি করা কিছু টাকার ভিডিও আমার ছেলে উঠাইছে, মানে যখন টাকা গুনতেছিল ওই ভিডিওটা আমার ছেলে মানে তার আম্মুর মোবাইল দিয়ে উঠাইছে, উঠায়া আবার আমার এখানে যে আরেক ছেলে আছে একে দেখার জন্য করছে কি এটা পাঠাই দিছে যে দেখ এই অনেকগুলো টাকা। তো এই টাকার ভিডিও সে যখন দেখছে মোবাইল ঘাটতে ঘাটতে, সে তো জানে না, আমি সাধারণ লোক, তা আমার থেকে খুলে নিয়েছে, খুলে নেওয়ার পরে বলতেছে যে এই অনেকগুলো টাকা আছে, এই টাকাগুলো তুই কর, আনা না হয় তোকে মেরে ফেলবো। কারণ এই টাকা তো আমার না, এই টাকা তো আমার শ্বশুরবাড়ির টাকা, তাদেরকে মিথ্যা বলার তো কোনো দরকার নেই, তুই শ্বশুরবাড়ি থেকে আনা, তোর বউকে ফোন দে। পরে আমি বলতেছি না, আমার বউকে ফোন দেবো কেন, আমার বউ টাকা বই কোথায়, তোর ওর বাপের বাড়ি থেকে আনাবে। পরে এক পর্যায়ে বলতেছে তোর বউয়ের নাম্বার কর। পরে বউয়ের নাম্বার বলি না, এক পর্যায়ে তারাই মোবাইল নিয়ে দাদি আবার মারছে, আবার যখন মারছে পরে বলতেছে এটা কার নাম্বার, এটা কার নাম্বার। এক পর্যায়ে আমার স্ত্রীর নাম্বার, আমার স্ত্রীর নাম্বার তো প্রথমেই, পরে ওইটা দিয়ে ডায়াল করছে, ডায়াল করতে পরে এমন সময় বাসায় তখন আমার স্ত্রী আবার নামাজ পড়তেছে, নামাজে দাঁড়াইছে, ওই মোবাইল পাশে ছিল, ছেলে ঘুমেছিল, ছেলে ফোন ধরছে, ফোন ধরে বলতেছে আব্বু, আমি ছেলেকে বুঝতে দিই নাই, কারণ ছেলে বা বুঝলেও তারা তো এমনিতেই তো চিন্তার মধ্যে। পরে বলতেছে, আমি বলছি তোমার আম্মু কোথায়, সাদা সাহেব বলতেছে আম্মু নামাজ পড়ে। পরে আর আমি পরে ফোন কাটে দিই, ফোন কাইটা পরে তারা বলতেছে যে কোথায় টাকা পাবি, তাড়াতাড়ি টাকা আন না হয় তোকে মেরে ফেলবো। পরে আমি কাকে ফোন দিই, কাকে ফোন দিই, আমাকে বলতেছে তুই কি করস। পরে আমি চিন্তা করতেছি যে এখন এই অবস্থায় তাদেরকে আমার অবস্থানের কথা বললেও তখন তারা কি করবে। তো আমি তখন হেকমত অবলম্বন করে, আমি যেহেতু আগে বসুন্ধরা ছিলাম, বললাম বসুন্ধরা আগে পড়াইতাম, তো এখন আর বসুন্ধরা পড়াই না, মন্তেক যেটা মিথ্যা কথা না। তো পরে বলতে এসছে যে এখন এখন কই থাকস। পরে আমি বললাম যে শেওড়া পড়ার পরে ওইদিকে আগারগাঁয়ের দিকে থাকি, কি করস। পরে আমি আগে বলতেছি না এই জন্য যে হয়তো তারা এই করবে যে তোর ওই কমিটির কাছে অথবা কারোর কাছে পাঠাবো। এক পর্যায়ে পরে বলতেছে যে ওই যখন আমি কাছে আমাদের মজিদ সাহেবের কাছে ফোন দিছি, মজিদ সাহেবের কাছে ফোন দিলে পরে বলতেছে যে আপনি কে। পরে বলতেছে আমি মজিদ, আমি তার ভাই হই। সে কে, সে আমাদের হুজুর। আর পরে আমাকে আবার মারতেছে যে তুই কর, তোর মুসল্লিদেরকে ফোন দে, টাকা পাঠাইতে কর। পরে আমি বললাম যে মুসল্লিদেরকে বললে কি মুসল্লিরা টাকা দিয়ে দিবে, মুসল্লিকে আমার জন্য টাকা নিয়ে বসে রয়েছে, আর মুসল্লিরা তারা নামাজ পড়ে, তারা তো আমার ও বংশের কেউ না, আলহামদুলিল্লাহ মোহাব্বত আছে, কিন্তু এখন এই অবস্থায় সে আমার জন্য কি টাকা নিয়ে বসে রয়েছে যে না তুই টাকা দিয়ে না হয় তোকে আজকে এখান থেকে ছাড়বো না। পরে আবার গলায় দা ধরছে, দা ধরে বলে তুই কার কাছে থেকে টাকা আনবি, না হয় তোকে এখানেই মেরে ফেলবো। পরে কি করব, পরে আবার ফোন দিছি, ফোন দিয়া আমাদের মজিদ সাহেবের কাছে পরে কান্না করে দিয়ে বললাম যে ভাই আমাকে ওরা মেরে ফেলবে, যেভাবেই পারেন কিছু টাকা পয়সা যদি ম্যানেজ করতে পারেন ম্যানেজ করে দেন, না হয় আমাকে মেরে ফেলবে। পরে মজিদ সাহেব বলতেছে যে আপনাদের বিকাশ নাম্বার দেন। পরে তাদের বিকাশ নাম্বার চাইলে পরে বলতেছে যে আমার সাথে সেনামি করো, আগে তো ভালো করে কথা, পরে মজিদ সাহেবকে গালি দিতেছে, গালি দিয়ে বলতেছে যে সেনামি করো। পরে এক পর্যায়ে পরে তাদের মধ্যে একজনে বলতেছে যে এই হয়তো মোবাইল ট্রেকিং করতেছে, তো একটা কাজ কর। পরে ইশারা দিল, ইশারা দিয়া পরে তারা ওইখান থেকে সইরা আমাকে অন্য জায়গায় নিয়ে গেল। ওখান থেকে
পরে নামায়া কাপড় চোপড় ভালো করে পরায়া মুখ টুক তো সব খোলা ইটি, তারা মাস্ক দিল, মাস্ক দিয়ে বললো এটা ঢাক, এটা ঢাকা। মুখ ফোলা বলতে কি আপনাকে আঘাত করছে তাহলে মুখে না? হ্যাঁ, মুখে আঘাত বলতে অনেক আঘাত করছে, এই যে এখানে অনেক আঘাত করছে, এই যে এগুলো আরো অনেক মানে বিভৎস অবস্থা ছিল। তো আল্লাহ বাঁচাইছেন, আল্লাহ তাআলা মাফ করো না, আল্লাহ রহম করছেন। যখন আমার এই গলায় এইভাবে যখন দা ধরছে, এইভাবে যখন দাটা ধরছে, ধইরা হাত পিছনে ধরা, এই অবস্থায় আমি চিন্তা করলাম যে এখানে তো ওরা হয়তো আমাকে মেরে ফেলবে। তো পরে এই অবস্থায় যদি আমি মনে করি যে এখানে, কারণ দাদি তো মারতেছে, এমন না যে দা শুধু দেখাইছে, দাদি আমাকে যে পরিমাণ মারতেছে এক পর্যায়ে। পরে মারার পরে আমি চিন্তা করলাম এখন তো আমার ছেলেকে এই যে এই অবস্থায়, যে আমার দুটো ছেলে তো এতিম হয়ে যাবে ওরা যেভাবে মারতেছে। এক পর্যায়ে কি করলাম, পরে মুয়াজ্জিন সাহেবকে বললাম যে আপনি যেভাবেই পারেন একটা টাকার ব্যবস্থা করেন। যাই হোক, পরে উনি এক পর্যায়ে কিছু টাকা তাদেরকে দিছে, দেওয়ার পরে টাকা যে দিছে এটা আবার তারা বলে নাই, মোবাইল তো এটাই ওদের কাছে। পরে আমি বলতেছি আমার ছোট মোবাইলটা আমাকে দেন, আমার তো এক পর্যায়ে বড় মোবাইলের মধ্যে, আসলে এটা বড় মোবাইলের মধ্যে আমার আব্বা তো গত কিছুদিন আগে ইন্তেকাল করছেন। তো ওনার হসপিটালের কিছু স্মৃতি ছিল, এটা ওইটা ডিলেটও করা হয় নাই, হঠাৎ এটা মনে পড়ে গেছে। তো আবেগে বলে ফেলছিলাম যে আমার বাবা কিছুদিন আগে মারা গেছে, তো ওনার কিছু স্মৃতি বিজড়িত কিছু বিষয় আছে, এখানে মোবাইলটা দিবেন। এই কথা বলা মাত্র আমাকে মারতেছে আর গালি দিতেছে। পরে এক পর্যায়ে পরে তারা ওই যখন মুয়াজ্জিন সাহেব কিছু টাকা পাঠাইছে, টাকা পাঠানোর পরে তারা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, কালকে মিরপুর 10 নম্বর ওভারব্রিজ থেকে ওই মোবাইল নিয়ে যাবি, এই কথা বলে পরে আমাকে তারা ওখান থেকে কয়েক জায়গায় নিয়ে গেছে, অনেক সময় তো কয়েক জায়গায় নিয়ে গেছে। পরে এক চিপাগলির মধ্যে ওখানে ছাড়ছে, ছাড়ার পরে আমি বলতেছি আমার তো সবই নিয়ে গেছে, আমার মোবাইলের বিকাশে কত টাকা, গলার মধ্যে এভাবে দা ধইরা বলতেছে যে পিনকোড বল, গলার মধ্যে দা ধইরা বলতেছে যে এটার পিনকোড বল, হ্যাঁ মোবাইলের ওই যে পিনকোড কত, বিকাশের পিনকোড কত, নগদের পিনকোড কত, এগুলো যা ছিল সব। এক পর্যায়ে পরে আমার যা ছিল টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে। এক পর্যায়ে পরে বলতেছে যে আমি যে এখান থেকে যে যাবো, এই গাড়ি ভাড়াটা তো আমার নাই, আর আমার শরীরের অবস্থা তো মানে খুব খারাপ অবস্থা। পরে তারা করলো কি 40 টাকা না 60 টাকা দিল, যে পরে ওইটা দিয়ে তাড়াতাড়ি করে এক রিক্সায় ওঠে, ওইখান থেকে একটু পাশে গিয়ে এক রিক্সায় উঠে, রিক্সা বললাম যে ভাই আমি অপহরণের শিকার, একটু তাড়াতাড়ি আমাকে কিছু ওই অমুক জায়গায় নিয়ে যান 10 নম্বর। তো আমি পুরোপুরি চিনিও না কোন জায়গা, ওইদিকে আসলে আমার চলাফেরাও নাই, ভিতরে অনেক গল্লি। এক পর্যায়ে তারা করলো, ওই আমি পরে আসতেছি, রিক্সাওয়ালাকে বললাম ভাই আপনার ফোনটা থাকলে দে, রিক্সাওয়ালা বলতেছে আমার ফোন নেই। পরে পাশে দেখি এক লোক যাইতেছে, পরে রিক্সা থামাইলাম, থামায় পরে বললাম যে ভাই আপনার কাছে ফোন আছে? উনি বললেন যে হ্যাঁ আমার কাছে ফোন আছে। যে ভাই 1 মিনিট দেওয়া যাবে, একটু কথা বলি, আমি অপহরণের শিকার হয়েছিলাম। পরে ভাই ফোন দিলেন, পরে ফোন দিয়ে বাসায় ফোন দিলাম, বাসায় ফোন দিয়ে ওখান থেকে মুয়াজ্জিন সাহেবের নাম্বার নিয়ে আমার মুয়াজ্জিন সাহেবের ফোনে ফোন করলাম, বললাম যে আপনি টাকা দিয়ে না। পরে উনি বলতেছেন টাকা তো ওরা নিয়ে নিছে, টাকা নিয়েই তো আপনি এখন কোথায় আছেন? পরে আমি বললাম যে আমি জায়গাও চিনি না। পরে আশপাশের লোকজনকে বললাম যে ভাই এই জায়গার নাম কি? পরে বলতেছে বেনারসি পল্লী। বেনারসি পল্লী, আচ্ছা আচ্ছা। পরে বেনারসি পল্লী, ওখান থেকে বুঝছি। বেনারসি পল্লী থেকে পরে ওই যে আমার মুয়াজ্জিন সাহেব হুজুর ওখানে যায়, পরে আমাকে নিয়ে আসছেন। আমার অবস্থা এখনো খুবই খারাপ। তো আসলে কি সবার কাছে এটা আমার আবেদন যে আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করব, অপরিচিত কারোর সাথে কথা বলা বা কারোর সাথে মুসাফাহা মুআনাকা না করাই উত্তম। কখন কোন অবস্থায় আমরা এরকম দুর্ঘটনার শিকার হয়ে যাই, মানুষ আসলে কাকে কি বিশ্বাস করব? তো এই জন্য রাস্তাঘাটে আমরা কারোর সাথে শত্রুতাও না, কেউ শত্রু না, আবার হ্যাঁ কেউ আমার কাউকে অপরিচিত কাউকে পাওয়া মাত্রই বন্ধুও মনে করা যাবে না, কারণ বন্ধুর ছলে কে কখন কোন ক্ষতি করে বসে।
তো এই জন্য আমরা রাস্তায় একটু সতর্কতার সাথে চলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। আর সবার কাছে দোয়া চাই, আমি এক গুনাহগার গোলাম, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করেন, আল্লাহ তাআলা যেন সবাইকে সহি সালামত ইফতের সাথে আল্লাহ তাআলা জিন্দেগি বসর করার তৌফিক দান করেন। সবার কাছে দোয়া চাই। আমিন আমিন।